নমস্কার। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সিংহ রাশি সিংহ লগ্ন। তাহলে যে জাতক বা যে জাতিকা সিংহ রাশি বা সিংহ লগ্ন আছে তাদের সম্বন্ধে নিয়ে এসেছি। তা নিয়ে এসেছি হচ্ছে আজকে সেপ্টেম্বর 2024 থেকে মে 2025 এই 9 মাসের বিচার আপনাদের কাছে তুলে ধরছি। কাদের তুলে ধরছি? যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা আছে। তাহলে ব্যাপারটা ভালো করে বুঝুন। যতগুলো গ্রহ রয়েছে তার মধ্যে হচ্ছে শনি, রাহু আর বৃহস্পতি। এই 30 ডিগ্রির মধ্যে কেউ 2.5 বছর, কেউ 1 বছর অবস্থান করে। যদি এইগুলো অশুভ গ্রহ হয় তাহলে তার রেজাল্ট একরকম, আর শুভ গ্রহ হলে তার রেজাল্ট একরকম। তাহলে সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকাদের এই 9টা মাস সেপ্টেম্বর 2024 থেকে মে 2025 কেমন যাবে? তাহলে আগে প্রথম আসি যেটা লগ্ন, সেটা ফার্স্ট হাউস, আর যেটা রাশি হবে চন্দ্র থাকবে সেটা রাশি, সেটাও ফার্স্ট হাউস। তাহলে এখানে যা লগ্ন থাকবে সেটা হচ্ছে সিংহ লগ্ন। সেই স্ত্রী হলেও সিংহ, মানে কোনো জাতকের হলেও সেটা সিংহ লগ্ন। কোনো স্ত্রীর যদি লেখা থাকে এখানে সেটা হচ্ছে সিংহ লগ্ন। আর যদি এখানে লেখা থাকে তাহলে হচ্ছে রাশি, সিংহ রাশি। তাহলে যে কোনো স্ত্রীরও সিংহ রাশি হতে পারে, যে কোনো জাতকেরও সিংহ রাশি হতে পারে, যে কোনো স্ত্রীর লগ্ন সিংহ লগ্ন হতে পারে, যে কোনো জাতকেরও সিংহ লগ্ন হতে পারে। তাহলে লগ্ন আর রাশির ওপরে এই 9 মাস 2024 সেপ্টেম্বর থেকে মে 2025 পর্যন্ত এই 9 মাস কি হতে চলেছে শুনুন। তাহলে আপনাদের লগ্ন আর রাশি অনুযায়ী বৃহস্পতি হচ্ছে, ভালো করে বুঝুন, বৃহস্পতি হচ্ছে পঞ্চমের মালিক এবং অষ্টমের মালিক। সে কোথায় বসে আছে? যদি আপনার সিংহ লগ্ন হয় বা সিংহ রাশি হয়, সে 1 2 3 4 5 6 7 8 9 10 দশম হাউসে বসে আছে। বৃহস্পতি এখানে বসে আছে, এই যে ঠিক এখানে বসে আছে। তাহলে 9 মাস এখানে বসে থাকবে, কি রেজাল্ট দেবে? তাহলে কোন ঘরের মালিক? পঞ্চম ঘরের মালিক, অষ্টম ঘরের মালিক। তাহলে পঞ্চম ঘর অষ্টম ঘরের মালিক মানে কিছুটা মিত্র কিছুটা শত্রু। যেহেতু শত্রুতালি আছে বা শত্রু অষ্টম ঘরের মালিক, সেহেতু দশমে আপনার বসে থেকে আপনার কর্মের জায়গা নষ্ট করবে। এক। দ্বিতীয় হচ্ছে 1 2 3 4 5 6 7 সপ্তম দৃষ্টি, 1 2 3 4 5 দ্বিতীয় ঘরের দৃষ্টি। এই পড়াতে বৃহস্পতির পড়াতে তাহলে কি হচ্ছে? আপনার সেভিংস নষ্ট করবে, জমানো অর্থ বার করে দেবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি মানসিক মনের জ্বালা, কষ্ট, ঝুট, ঝামেলা সব আপনার উপর দিয়ে চলে আসছে। তাই 9 মাস আপনাদের প্রচন্ড ভুগতে হবে। তাহলে বৃহস্পতি একদিকে আপনাদের কি করছে? অর্থ ব্যয় করিয়ে দিচ্ছে, আপনাদের কর্মহানি করছে, আপনাদের বাসস্থানের জায়গা ঠিক করছে না, আপনার মানসিক জায়গা ঠিক থাকছে না, এবং সেভিংস নষ্ট করে দিচ্ছে। ক মাস পর্যন্ত? 9 মাস পর্যন্ত। খুব সাবধান। এটা অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে। 6 মাস 3 4 মাস 5 মাস হয়ে গেছে, শুরু হয়ে গেছে, অ্যাকশন নেওয়া শুরু হয়ে গেছে। আবার এই যে পঞ্চম ঘরের মালিক 1 2 3 4 5 এই ঘরের মালিক আর এই ঘরের মালিক এই ঘরে বসে আছে, কিন্তু এই ঘরটায় বসে আছে কি? রাহু। এখানটা রাহু বসে আছে অষ্টমে। তাহলে বৃহস্পতির ঘরে রাহু বসে আছে, যে কথাগুলো বললাম রাহু সেইগুলোকে দ্বিগুণ বাড়িয়ে দেবে, ঝুট ঝামেলা বাড়িয়ে দেবে, একটার পর একটা ঝামেলা আসতে থাকবে। আইনি কেস, আইনি জটিলতা, মানুষের আপনার বিরুদ্ধে যাবে, ঠিক আছে? তাহলে এত কিছু জিনিস আপনার উপর দিয়ে বাড়তে থাকবে। তাহলে রাহুও আপনার পজিশন খারাপ করার চেষ্টা করছে, রাহু আপনার বদনাম করার দিয়ে চেষ্টা করছে। দেখবেন কোনো না কোনো জায়গায় আপনার সমালোচনা করছেন। একে আপনি দরজাওয়ালাতে পড়ে রয়েছেন, আর্থিক উন্নতি নেই, মানসিক শান্তি নেই, শরীর খারাপ, কাজ ভালো না, ব্যবসা ভালো না, মানে মাথার উপর দিয়ে পাহাড়ের চিন্তা, আপনার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। সেখানে রাহু কি করছে? আর বাড়িয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে? রাহু একদিকে আপনার বদনাম করার চেষ্টা করবে, আইনি ঝামেলা, পুলিশি ঝামেলা, এবং যে কোনো ঝামেলাকে বাড়িয়ে দেবে। তাহলে 9টা মাস আপনাদের সাবধানে থাকতে হবে। তাহলে বৃহস্পতির ঘরে রাহু বসে আছে, তাহলে বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি অষ্টমপতি, তাহলে খারাপ রেজাল্ট দিবে রাহু। এবার আপনাদের শনি এখানটা বসে আছে রেড টু গেট অবস্থায়, এও লং টাইম বসে থাকে। একমাত্র বৃহস্পতি রাহু শনি একটা 30 ডিগ্রি একটা ঘরে কেউ 1 বছর, কেউ 2.5 বছর বসে থাকে। আর বাদ বাকি হচ্ছে বুধ, রবি, শুক্র, মঙ্গল, এরা কেউ 45 দিন, কেউ 17 দিন, কেউ 27 দিন, রবি হলে 28 দিন থাকে। তাহলে এরা লং টাইম ধরে একটা ঘরে বসে থাকে। যদি আপনার অষ্টম ঘরের মালিক হয় আর ষষ্ঠ ঘরের মালিক হয়, তাহলে আপনাদের উপরে ভীষণ জ্বর জ্বালা যাবে। তাহলে কি হবে? শনি আপনাদের হচ্ছে
শনি হচ্ছে 6 হাউসের মালিক এবং 7 হাউসের মালিক। তাই 6 হাউস শনি কোথায় বসে আছে? সিংহ লগ্ন বা সিংহ রাশির সপ্তম ঘরে রেড টু গেট অবস্থায় বসে আছে শনি। তাহলে প্রথমে শনি যখন রেড টু গেট অবস্থায় বসে আছে, ব্যবসায় হানি, আপনারা ব্যবসা করবেন, লস করবেন, কোনো না কোনো কারণে আপনাদের ব্যবসায় আটকে যাবে। হয় শরীর খারাপে ব্যবসা যেতে পারছেন না, পয়সা ইনভেস্ট করছেন, ব্যবসা হচ্ছে না, দোকানে শত্রু লেগে গেছে, ব্যবসায় শত্রু লেগে গেছে, চুরি করার, আপনার কর্মচারী চুরি করার সুযোগ পেয়ে গেছে। বোঝাতে পারলাম? তাহলে আপনার ব্যবসাটাকে খারাপ করে দিচ্ছে। এবং এই শনি সপ্তম ঘরের যেমন মালিক এবং ষষ্ঠ ঘরের মালিক, তাহলে যে সমস্ত জাতক জাতিকারা সিংহ লগ্ন সিংহ রাশি, তাদের শরীর খারাপ চলবে একটানা। ষষ্ঠ ঘর থেকে শরীর খারাপ হয়, একটানা শরীর খারাপ চলবে। কারোর চুল পড়তে থাকবে, দাঁতের সমস্যা হবে, কারোর কোমরের সমস্যা হবে, কারোর পেটের সমস্যা হবে, নানা রকম জটিলতা আপনাদের শরীরের মধ্যে বাসা বাঁধবে, রোগ বাসা বাঁধবে। চিন্তাতে আরো প্রচন্ড পরিমাণে ঘুমাতে পারবেন না। তারপরে ঋণ হয়ে যাবেন, ষষ্ঠ ঘর থেকে ঋণ পর্যন্ত চলবে, ঋণ। তাহলে আপনাদের শনি আর রাহু বৃহস্পতি এই 9টা মাস 2024 সেপ্টেম্বর থেকে মে 2025 পর্যন্ত একদম ভালো রেজাল্ট দেবেন না। যেখান দিয়েই আসুন আপনাদের কোনো ভালো রেজাল্ট হবে না। এক। দ্বিতীয় হচ্ছে এই সপ্তম ঘর, যেহেতু ষষ্ঠ ঘর আর সপ্তম ঘরের মালিক, স্ত্রী হলে হাজবেন্ড, হাজবেন্ড হলে স্ত্রীর শরীর খারাপ যাবে, হঠাৎ কোনো কিছু একটা ব্রেকডাউন করবে শরীরের, বুঝতে পারবেন না। ভালো আছে, হঠাৎ যেন শরীর খারাপ, কেউ কেউ হয়তো আরম্ভ হয়েই গেছে। তাহলে আপনাদের হাজব্যান্ড হলে ওয়াইফ, ওয়াইফ হলে হাজব্যান্ডের শরীর ভালো যাবে না, তাতেও এক গাদা টাকা নষ্ট হবে। রাহু জিনিসটাকে বাড়িয়ে দেবে, আইনি ঝামেলা বাড়িয়ে দেবে, পুলিশি ঝামেলা বাড়িয়ে দেবে, বদনাম বাড়িয়ে দেবে। বৃহস্পতি অর্থ ব্যয় করে দেবে, মানসিক জ্বালা অশান্তি সমস্ত কিছু আপনাদের ভোগাবে। কিন্তু জিনিস আপনাদের 2022 সালের মাঝামাঝি থেকে শুরু হয়ে গেছে অ্যাকশন, কিন্তু এখন শেষের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা খুব খারাপ অবস্থায় আছে। তাহলে এইটা যেমন বোঝালাম, তেমন দশা হচ্ছে মেন জিনিস। দশা, দশা বা অন্তর্দশা। যদি দশা, রবির দশা, শনির দশা, কেতুর দশা, রাহুর দশা, যদি এরকম কোনো দশা চলে, তাহলে দশা বা অন্তর্দশা চলে, তাহলে যেটা বললাম তার পরিমাণটা আরো বাড়বে, তার পরিমাণটা আরো বাড়বে। এই দশার সাথে যদি আপনার 27খানা নক্ষত্রের মধ্যে যদি বদ নক্ষত্র, পোত্তারি নক্ষত্র, ঠিক আছে, ব্যয় নক্ষত্র যদি জড়িয়ে যায়, বা হানিকারক নক্ষত্র যদি যুক্ত হয় দশা অন্তর্দশা গ্রহের সঙ্গে, তাহলে আরো পরিমাণে জড়িয়ে যাবেন। মানে আপনাদের রাস্তা টোটালটাই বন্ধ, ব্লক। যেই বাবার কাছেই যান, কোনো সমাধানের রাস্তা নেই। নক্ষত্র বিচার করে একমাত্র এর সমাধানটা বার করতে হবে। তাহলে সিংহ রাশি সিংহ লগ্নের ছেলে মেয়েদের বলছি, 2024 সেপ্টেম্বর থেকে মে 2025 মোটেও ভালো যাবে না। তাহলে আপনারা খুব সাবধানে বিবেচনা করে, আপনারা বিচার করে যে কোনো জিনিস আগাবেন, মাথাটাকে ঠান্ডা রাখুন। নাহলে আপনাদের একেই শনির ধাইয়া, একেই শনির সাথে সব কিছু আপনাদের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে মৃত্যু পর্যন্ত যোগ কারোর না কারোর ফ্যামিলির আছে। তাহলে আপনারা খুব সাবধানে, এই 9টা মাস খুব সাবধানে চলুন। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। যদি প্রচণ্ড পরিমাণে আপনারা যদি এই সমস্যায় থাকেন, বিবাহগত সম্বন্ধ যাই হোক না কেন, যাদের সিংহ রাশি সিংহ লগ্নে আছেন, আমার নাম্বারটি হচ্ছে 8476160603। যদি কখনো কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, পারলে চেষ্টা করবো আপনাদের সমাধান করে দেওয়া। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন।